বন্ধুরা, রাজ্যের সকল স্তরের কন্ট্রাকচুয়াল শিক্ষক, শিক্ষাকর্মী, সমগ্র শিক্ষা, এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার সকলের জন্য আজকের এই প্রতিবেদন, আজকের এই আপডেট বা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি সময় থাকে অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত শুনবেন। আপনারা সকলেই জানেন, সর্বশিক্ষা থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল সমস্ত ডিপার্টমেন্ট এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে বিভিন্নভাবে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। সমস্ত সংগঠন যে যেমনভাবে সম্ভব, যার যতটুকু ক্ষমতা, সে সেইভাবেই তারা রাজ্য সরকারের কাছে নিজেদের যে দাবি দেওয়া সেটা পৌঁছে দেওয়ার বা দাবি পূরণ করার একটা চেষ্টা চালাচ্ছে। কিন্তু আলটিমেটলি আমরা যা দেখতে পাচ্ছি, রেজাল্ট সত্যি কথা বলতে বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে শূন্য। যদিও কম্পিউটার যারা শিক্ষক, কম্পিউটার শিক্ষকদের রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে, কিন্তু আদার্স ডিপার্টমেন্টে যে যারা শিক্ষক, অর্থাৎ অফলাইন শিক্ষক, যারা প্র্যাকটিক্যালে, যারা গ্রাসরুট লেভেলে অফলাইনে যারা শিক্ষকতা করেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, লাইক পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা, তাদের কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে খুব একটা পজিটিভ কিছু দেখতে পাইনি। কিন্তু অনেক পূর্বাভাস রয়েছে, অনেক সম্ভাবনা দেখা দিচ্ছে, অনেক পজিটিভ ইনফরমেশন রয়েছে, ইনপুট রয়েছে। কিন্তু বাস্তবে যতক্ষণ না রাজ্য সরকার কিছু করছে, যতক্ষণ না রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি বার করছে, কোনো জিও প্রকাশিত করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত এই শিক্ষক বা শিক্ষাকর্মীরা কেউ সত্যি কথা বলতে আশ্বস্ত হতে পারছে না। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে টাকা রাজ্য সরকার তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেয়, সত্যি কথা বলতে এতে সম্ভব নয় ভালো থাকা। শিক্ষা ডিপার্টমেন্টের সঙ্গে এই কন্ট্রাকচুয়াল লেভেলের যত ধরনের কর্মচারী রয়েছেন, প্রত্যেকে ডিপ্রেশনে ভুগছে। আজকে ডেটে সত্যি কথা বলতে প্রত্যেকে ডিপ্রেশনের রোগী হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই, চিন্তা শুধুমাত্র পেশাগত এবং অর্থনৈতিক ডিপ্রেশন। আর চোখের সামনে দেখা যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করছে, কিন্তু এই শিক্ষা ডিপার্টমেন্টে বিশেষ করে অফলাইন শিক্ষক যারা, তাদের দিকে রাজ্য সরকার এখনো পর্যন্ত ঘুরে তাকায়নি। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের সবচেয়ে বড় নেতা পশ্চিমবাংলায় যদি কেউ রয়েছে, আপনারা সকলেই জানেন, যার পপুলারিটি, যার জনপ্রিয়তা এবং যার শাসক দলের সঙ্গে বর্তমান সময়ে আজকের ডেটে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা, এবং রাজ্যের শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গেও যার সবচেয়ে বেশি ক্লোজ ঘনিষ্ঠতা রয়েছে, 1-to-1 কানেকশন রয়েছে, তার নাম হচ্ছে মহিদুল ইসলাম। আপনারা জানেন, এই মহিদুল ইসলাম শিক্ষক নেতা হিসেবে রাজ্যের এই মুহূর্তের যত ধরনের সংগঠন রয়েছে বা নেতৃত্ব বা নেতা রয়েছে সবচেয়ে জনপ্রিয়। তার কারণ একটাই, মহিদুল ইসলামের নেতৃত্বে বিগত দিনের যে আন্দোলন, যে ঐতিহাসিক কনসেপ্টের আন্দোলন, এবং কিছু কিছু ক্ষেত্রে দাবি পূরণও হয়েছে, যেগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বর্তমান সময়ে শিক্ষকদের সত্যি কথা বলতে একটা আহ্বান, তাকে পুনরায় মাঠে দেখতে চাইছে শিক্ষকরা। যারা তাকে পপুলার করেছে, যারা মহিদুল ইসলামের নেতৃত্বে রাস্তায় নেমেছে, যারা মহিদুল ইসলামকে নেতা বানিয়েছে বা নেতা হিসেবে তাকে অ্যাকসেপ্ট করেছে, তারা এই দুর্দিনে সত্যি কথা বলতে বন্ধুরা মহিদুল ইসলামকে আবারও চাইছে এই শিক্ষকরা। আমাদের কাছে বহু মেসেজেস, বহু ফোন কল আমরা পেয়েছি, এবং সেখানে একটাই বক্তব্য, একটাই ডিমান্ড যে মহিদুল ইসলাম কোথায়, মহিদুল ইসলামের কোনো আপডেট নেই কেন, কোনো সাক্ষাৎকার নেই কেন, কি করছে তিনি, মানে এই টাইপের অনেক মেসেজেস আমরা কিন্তু পেয়েছি। এবং তারা চাইছে যে এই মুহূর্তে মহিদুল ইসলাম মহাশয়ের যে গুড টাচ রয়েছে শাসক দলের সাথে, বিশেষ করে শিক্ষা দপ্তরের সাথে, শিক্ষামন্ত্রীর সাথে একটা যে সুসম্পর্ক রয়েছে, একটা 1-to-1 কানেকশন রয়েছে, সেই সুসম্পর্কটা কেন তিনি এই চুক্তিভিত্তিক শিক্ষকদের দাবি আদায়ের জন্য কাজে লাগাচ্ছেন না, এই প্রশ্ন কিন্তু বারংবার আসছে। এবং এই বিষয়টাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে এই শিক্ষা ডিপার্টমেন্টের বলুন বা শিক্ষক সংগঠনের যত ধরনের নেতৃত্ব রয়েছে, অর্থাৎ বিভিন্ন সেক্টরের যত নেতাই রয়েছে পশ্চিমবাংলায়, সবচেয়ে যদি আজকে গুড টাচ শাসক দলের সাথে কোনো নেতৃত্ব রয়েছে, শিক্ষামন্ত্রীর সাথে সুসম্পর্ক যদি কোনো নেতার রয়েছে, শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি 1-to-1 কানেকশন যদি কারোর রয়েছে, সেটা একমাত্র মহিদুল ইসলাম মহাশয়েরই রয়েছে।
অন্যান্য সংগঠনের নেতৃত্বদের যদি শিক্ষামন্ত্রীর সাথে বসতে হয়, আলোচনা করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে, তাহলে তাদেরকে অবশ্যই আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। শিক্ষামন্ত্রীর আগে অফিসে গিয়ে চিঠি করতে হবে। সেটা আবার আদৌ শিক্ষামন্ত্রী বসবেন কি বসবেন না তারও কোনো সিওরিটি নেই, কোনো গ্যারেন্টি নেই, সময় দেবেন কি না। কিন্তু মহিদুল ইসলাম এই মুহূর্তের একমাত্র নেতা যার সাথে যখন খুশি শিক্ষামন্ত্রী যে কোনো সময় ওভার টেলিফোন বলুন, প্র্যাকটিক্যালে সাক্ষাৎকার বলুন, তিনি করতে পারবেন। তার হাতে সেই ক্ষমতা রয়েছে, তার হাতে এই মুহূর্তে সেই ক্যাপাসিটি রয়েছে, যার ফলস্বরূপ রাজ্যের এই অবহেলিত বঞ্চিত যারা শিক্ষক রয়েছে, শিক্ষাকর্মী রয়েছে, সে এসএস কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হোক, একাডেমিক সুপারভাইজার হোক, শিক্ষামিত্র থেকে শুরু করে শিক্ষাবন্ধু, পার্ট টাইম পার্শ্ব শিক্ষক, সকলেই, এবং স্পেশালি এসএস কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যারা মহিদুল ইসলামের নেতৃত্বে বহুবার রাস্তায় নেমেছে, তারা চাইছে এই মুহূর্তে মহিদুল ইসলাম ময়দানে আসুক। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে তিনি সরাসরি কথা বলুক, এবং শিক্ষকদের এই মুহূর্তে যেটা প্রধান দাবি, কন্ট্রাকচুয়াল শিক্ষকদের পার্মানেন্ট নয়, পে স্কেল নয়, বেতন কাঠামো নয়, সমকাজে সম বেতনটাও চাইছে না, শুধুমাত্র বেঁচে থাকার জন্য রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করুক। অন্তত সর্বনিম্ন যে ভাতা বৃদ্ধি রাজ্য সরকার এই রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীরাকে দিচ্ছে, অন্তত সেইটুকুই ভাতা বৃদ্ধি করুক। রাজ্য সরকার যে জিও প্রকাশিত করেছে গ্রুপ ডি কর্মচারীর জন্য, সেটাও কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের, সেই ভাতাটাই শিক্ষকরাকে দেওয়া হোক, এইটুকুই ডিমান্ড কিন্তু শিক্ষকরা রাখছে। এবার দেখার বিষয় মহিদুল ইসলাম এই শিক্ষকদের আহ্বানে তিনি সাড়া দেন কিনা, তিনি চেষ্টা করেন কিনা, আবার শিক্ষকদের কোনো সুখবর তিনি নিয়ে আসেন কিনা, সেই দিকেই আমাদের নজর থাকবে। বন্ধুরা, আপনারা এই সমস্ত বিষয়টিকে কেমনভাবে দেখছেন? কারণ আপনারা জানেন মহিদুল ইসলামের নেতৃত্বে এই রাজ্যে নবান্ন অভিযান হয়েছিল, জেলায় জেলায় ডিএম ডেপুটেশন হয়েছে, এবং যে নবান্ন অভিযানে রাজ্য সরকারকেও অনেকটা বেগ পেতে হয়েছিল সেই সময়। তারপর আপনারা জানেন নবান্ন বৈঠক, ওএসডির সাথে বৈঠক, একাধিক দাবি পূরণও হয়েছে। কিন্তু আজকের ডেটে যেটা প্রধান বিষয়, প্রধান ডিমান্ড, যে দাবি নিয়ে শিক্ষকরা রাস্তায় নামার চিন্তাভাবনা করছে, প্রস্তুতি নিচ্ছে, সেই সময় সেই সিচুয়েশনে আজ মহিদুল ইসলাম মহাশয় যদি সেই শিক্ষকদের দাবি পূরণের একটু চেষ্টা করেন এবং শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি এই বিষয় নিয়ে যদি দৃষ্টি আকর্ষণ করেন, বা এই মুহূর্তে কী স্ট্যাটাস রয়েছে শিক্ষকদের ভাতা বৃদ্ধির, সেই বিষয়টাও যদি কোনো বার্তা তিনি দেন, অ্যাটলিস্ট এই শিক্ষকরা মেন্টালি অন্তত একটু হলেও শান্ত হবেন বা স্যাটিসফাইড হবেন। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া, আপনাদের কি রিয়াকশন, আপনাদের কি টেক, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন, ফার্স্ট টাইম ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী খবর দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই দিই, আবারও এই রিলেটেড পরবর্তী আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।